নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে সোমবার, গত ৩ দিন সেইভাবে আমি ব্লগিং করিনি। কারণ আমি বাড়িতে ছিলাম, পড়াশুনো করছিলাম ওখানে থেকেই পরীক্ষা দিয়েছিলাম। প্রায় ধরুন না ১৫ দিনের মতো ছিলাম বাড়িতে। তো তখন কোনোভাবে ব্লগিং করা সম্ভব হয়নি। আর পরীক্ষার পরই এখানে চলে এসেছি। আর আসার পর ২ দিন রেস্ট, তারপর আজ থেকে অর্থাৎ সোমবার থেকে আবার ব্লগিং করা শুরু করলাম। আপনারা কালকে ব্লগটা পাবেন। তো চলুন দিনটা শুরু করা যাক। এখন ঘুম থেকে উঠে গেছি, বাজছে এখন 6:30টার মতো, 6:30 পেরিয়ে গেছে মেবি। তো 6:30টার মতো এখন বাজছে। উঠে একটু ফ্রেশ হব, আর তারপর সবার জন্য চা বানাবো। তো চলুন দিনটা শুরু করি। চা বানিয়ে নিয়েছি আমি। আজকে দুধ চাই করলাম। আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, আর এখন দুধ চাটা খেতেই বেশি ভালো লাগছে। হালকা গরম, আর ওইদিকে মাও চা খাচ্ছে। সকালবেলায় যদি আমি পড়তে না যাই, আমার যদি তাড়া না থাকে আর পড়াশোনার প্রেশার যদি একদমই না থাকে, তাহলে আমি চেষ্টা করি সবসময় মায়ের সাথে চা খাওয়ার। মা তো একটু দেরি করে চা খায়, সেই জন্য সবসময় সম্ভব হয়ে ওঠে না মায়ের সাথে চা খাওয়ার। কারণ কোনো সময় অনলাইনে পড়া থাকে, কোনো সময় আবার পড়তে যেতে হয়। এই সমস্ত কারণের জন্য সম্ভব হয়ে ওঠে না। কিন্তু যেদিন আমি একদম ফ্রি থাকি, সেদিন আমি চেষ্টা করি মায়ের সাথেই চাটা খেয়ে নেওয়ার। একটু দেরি হয়, কিন্তু তবুও আমি মায়ের সাথেই খাই। কারণ সকালবেলায় মা ঠাকুরের প্রচুর কাজ করে। যেমন প্রথমেই উঠে ঠাকুরের নাম গান করা, তারপর ঠাকুরের জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ফুল তোলা, জল দেওয়া ঠাকুরকে, এই সমস্ত কিছু করার পরই মা চা খায়। আর আমিও মায়ের জন্য এই যে অপেক্ষা করি যেদিন আমি একটু এখন ফ্রি বাজে থাকি। 8:30টার মতো। আমি এইমাত্র জাস্ট বাটার টোস্টটা বানানো শেষ করলাম। এখনও আমাদের খাওয়া হয়নি, বাবা মাকে দিয়ে দিয়েছি। ও এলে আমি খেয়ে নেব ওর সাথে। আর এখন বাজছে 8টা, 8:30টার মতো। তো এরপর আমি আমার টুকিটাকি কাজকর্মগুলো করব। এখন আপনারা জানেন যে পড়াশোনাটা সেইভাবে নেই, কারণ এই জাস্ট পরীক্ষা শেষ হয়েছে। বিছানাটা সম্পূর্ণ অগোছালো, একটু ঘরটা গুছিয়ে নেব। আর এখন তো প্রচুর পরিমাণে মশা লাগছে, সেই জন্য এখন মশারি খাটিয়ে ঘুমাতে হচ্ছে। আর এখানে মায়ের ঘরটাতেও আমি সুন্দর করে সাজিয়ে দেবো। ও মা, মা সকালবেলায় একদম সুন্দর করে সাজিয়েই দিয়েছে। তো যাই হোক, ওর এখানে বইগুলো সব পড়ে আছে। তো চলুন তাহলে এখন হচ্ছে আপাতত একটু ওই ঘরটা সুন্দর করে সাজিয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। বিছানাটা সুন্দর করে সাজানো আমার হয়ে গেছে। মশারিটাও আমি তুলে দিয়েছি, জানালা দুটোও খুলে দিলাম। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই শুরু হলো আমার। সকালে উঠে কী করলাম দেখলেন এতক্ষণ পর্যন্ত। চলুন এরপর কী করি সেটাও দেখাবো। এখন ওই 8:40-এর মতো বাজছে। আজকে আমি বাড়িতেই আছি, তো আর সেরকম কাজের কোনো প্রেশার নেই। আমি সেই জন্য মাকে বললাম আমি সবজিপাতিটা কেটে দিই। আজকে ফুলকপি, আলু, সয়াবিন এই সমস্ত দিয়ে একটা তরকারি হবে। আর হবে শিম ভাজা, তেঁতুলের চাটনি, ডিম পোস্ত, আর শিম ভাজা আপনাদের বললাম। এই ফুলকপিটা অনেক বড় সাইজের ছিল। একদিন হয়েছিল বাড়িতে, কিন্তু তারপর আজকে হলো। আর এখনও পর্যন্ত যেটুকু আছে সেটা আমাদের বাড়িতে এখনও 2 দিন হবে। কালকে আমরা 4 জন খেয়েছিলাম দুপুরে। কালকে ওই ফুলকপির তরকারি হয়েছিল। কালকে রান্না হওয়ার পরেও দেখছেন এতটা ফুলকপি রয়ে গেছে। আর ওটার থেকেই আমি আজকে আবার রান্না করলাম। এরপরেও যেটা আছে সেটাও এখনও হবে অনেক দিন। তো চলুন এরপর আলুগুলোও কেটে নিই। মা বলেছে ফুলকপির তরকারির আলুগুলো একটু বড় বড় সাইজে কাটতে, সেই জন্য একটু বড় বড় করেই আলুগুলো কেটে নিলাম। চলুন এরপর আমি শিমটা কাটবো। এটা কাটা হয়ে গেল। অনেকক্ষণ বসে ভাবলাম যে এরপর কি কাটবো। তো শিমটা কেটে নিলে মোটামুটি এখনকার মতো সব কিছু রেডি করা হয়ে যাবে। আর তারপর ডিমের মশলাটা পরে মা রেডি করে দেবে। আমাদের বাড়ির সামনে পেছনে অনেকগুলো কুল গাছ আছে। বাবা কুল পেড়ে এনেছে, একদিন কুলের আচার বানাবো। রোদে দিয়েছি কুলগুলো শুকানোর জন্য, তো ওগুলো শুকিয়ে যাক ভালো করে, তারপর একদিন আচার বানাবো। যেদিন আচার বানাবো সেদিন আপনাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আজকে সারাদিনটা পুরোটাই নির্ভেজাল ছিল। পরীক্ষা দিয়ে সে যে কী আনন্দ বলে বোঝাতে পারবো না, এক আলাদাই মজা। তারপর সামনেই সরস্বতী পুজো, সেটার জন্য তো আরও বেশি উৎসাহিত আমরা সকলেই। একদম আপনারা কি করবেন কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন। আমিও সেদিন একটু বেরোবো, বাইরে একটু ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করব। ব্যাস, সেদিন আর সেরকম কোনো কিছুই প্ল্যান নেই। এটা বিয়ের পর আমার প্রথম সরস্বতী পুজো।
কেমন কাটে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চলুন এখন একটু মিষ্টি খেয়ে নিই, তারপর দুপুরে ভাত খেয়ে ব্লগটা শেষ করে দেব। আজকের ব্লগটা তেমন কিছুই শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে, একটা ছোট্ট ব্লগ হলো। আসলে আমি খুব খুশি আজ। এই জাস্ট আমি স্নান টান কমপ্লিট করলাম, এরপর চলুন দেখাই আপনাদের আজকে কী কী রান্না হলো। আজকে হয়েছে ফুলকপি, সয়াবিন, আলু এই সমস্ত দিয়ে একটা তরকারি, আর হয়েছে শিম ভাজা, ডিমের একটা ঝোল ঝোল হবে, ভাত হয়েছে, এই সমস্ত কিছু। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন, কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। টিল দেন সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন।